মাঝে, মাঝে মনে হয় পাখির মতো যদি ২ টা ডানা থাকতো তাহলে উড়ে চলে যেতাম দেশ বিদেশে এবং ঘুরে বেড়াইতাম শুধু। সো পাখির মতো যেহেতু ২ টা ডানা নাই তারপরেও তো আমরা ঘুরতে পারি, তাই না? তো আজকে কোথায় গেলাম, কী করলাম এবং কী খেলাম সেটাই হচ্ছে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, চলে আসলাম সাজুনি বাই জোহরা থেকে জোহরা। আজকে যাচ্ছি আমরা একটা স্পেশাল জায়গায়, যেটা আমাদের সবারই খুব ফেভারিট একটা জায়গা। কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবেন। তার আগে দেখেন আমাদের এই বাচ্চা পাখিটা কি করতেছে। ও কোথাও যাওয়ার কথা শুনলে এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়, সারাদিন জার্নি করতে পারে শুধু ঘোরার জন্য। বাট বাসায় আসলে সে টায়ার্ড হয়ে যায়, বাসায় আসলে তার ভালো লাগে না। সে জার্নি করতে খুব পছন্দ করে, ঘুরতে খুব পছন্দ করে। বলতে পারেন এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে পদ্মার পাড়ে। সো আমরা আজকে চলে আসছি পদ্মা সেতু দেখতে, পদ্মার পাড়ে। যদিও আমাদের বাড়ি যেতে হলেও পদ্মা সেতু পার হয়ে যেতে হয়। বাট আজকে আমরা চলে আসছি ইলিশ মাছ খাইতে পদ্মার পাড়ে। এখানে হচ্ছে ফ্যামিলি সবাই মিলে আসছিলাম। তো দেখেন এখানে কিন্তু নতুন অনেক সংস্করণ করা হয়েছে। এখানে বইসা আপনি হচ্ছে নদীর আবহাওয়া খাইতে পারবেন। বাট এখানে আমাদের বসার কোনো ইচ্ছাই ছিল না। পরে আমরা একটা নৌকা ঠিক করলাম। মানে এটা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা, যেটা আমাদেরকে পদ্মার সেতুর পর্যন্ত ঘুরায় নিয়ে আসবে। বাট ওদের সাথে একটু বার্গেনিং করতে হয়, নাইলে হচ্ছে ওরা হিউজ পরিমাণ দাম চায়। আমাদের হচ্ছে মনে হয় 1 ঘন্টা ঘোরানোর জন্য এখানে ভাইয়া 2500 টাকা দিয়ে প্রবলি ঠিক করছিল, নাকি 1500 টাকা, আমার ঠিক মনে নাই। তো এখানে আমরা রওনা হয়ে গেলাম। বাট এত পরিমাণ আওয়াজ হয় এই নৌকাগুলিতে, যেটা মানে আপনি কিছুই শুনবেন না। আপনি ওয়েদার দেখতে পারবেন সুন্দর, আবহাওয়া পাবেন সুন্দর, বাট এটা নৌকার আওয়াজে আপনার মাথা কপাল সব ধরে যাবে। আর এইখানে আমাদের দিয়ে বাবাজি, সে তো খুব এনজয় করতেছে। সে মানে এত খুশি হয়েছে, সে ওই দিন এত খুশি হয়েছে যেটা বলার বাইরে। সে আবার হাই দিচ্ছিল আমি ভিডিও করতেছি বলে। আর এখানে না ওইখানেই মাছ ধরতেছিল, আমি ওগুলো ভিডিও করতেছিলাম। বাট ভাল লাগতেছিল, ওই দিন একটু গরম বেশি ছিল কিন্তু জায়গাটা ভাল লাগতেছিল। এই যে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যেটা হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি আমরা এখন। এইখান থেকে হচ্ছে একদম ঘুরে আবার যেখানে আসছি ওইখান থেকে টার্ন নিয়ে চলে যাবে। তো আমি এখানে একটু ভিডিও করতে গেছিলাম, বাট ওই দিন এত রোদ ছিল আমি প্রপারলি ভিডিও করতে পারিনি। আর আমার জামাইটা একটা শয়তান, আমাকে প্রপারলি ভিডিও করতে দিবে না। আর এই যে দেখেন ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, যদিও এইটার উপর দিয়েই আমাদের গ্রামে যাইতে হয়, আমরা পদ্মার ওপারের মানুষ। সো পদ্মা সেতু বলতে পারেন আমাদের জন্য অনেক অনেক মানে ভালো একটা জিনিস হয়েছে। আমাদের দেশের বাড়ি যাইতে টাইমিং অনেক কম লাগে। আজকের ভিডিওটা একটু লং হবে, বাট আপনারা না এইখানের এই দৃশ্যগুলি দেখলে আপনাদের এত বেশি ভাল লাগবে, এত বেশি ভাল লাগবে। যে এরকম কাশফুল, ওই টাইম আমরা যখন গেছিলাম ওই টাইমটাতে হচ্ছে কাশফুল ছিল, এরকম আমাদের বলতেছিল এখানে নেমে দেখবেন কিনা। বাট আমাদের সাহস হয়নি, কারণ অনেক রোদ ছিল আশেপাশে। আর ওই টাইমটাতে মানে একদম গরম ছিল যে সময়টাতে আমরা গেছি। বাট এইখানে দেখেন ওই যে দূরে কিন্তু মাছ ধরতেছে, এটাও খুব সুন্দর লাগতেছিল দেখতে, এই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে নদীর পানিটা যে কী যে সুন্দর, মনে হচ্ছিল কি এখানে যে একটা ডুব দিয়ে আসি। বাট এত বেশি পানি ছিল, ভয়ে নামতে পারিনি। বা আমাদের মানে যে নৌকাটা ছিল, নৌকাটা অনেক উঁচু ছিল, যার কারণে একটু পাও ভিজাইতে পারিনি। আর আমি নর্মালি একটু পানি ভয় পাই, এই জন্য হচ্ছে পা ভিজাইনি, যদি পানির ভিতর থেকে আমার কিছুতে কামড় দেয়। কিন্তু আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর, এত সুন্দর যা বলার বাইরে। মানে সারাদিনও ঘোরা যায় এখানে, কিন্তু এই নৌকার আওয়াজটা যানজীবন তেজপাতা বানাই দিছে। এখন আমাদের ভটভটি নৌকা ভ্রমণ শেষ করে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়ার জন্য। আমরা হচ্ছে এই নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটার মধ্যেই হচ্ছে আজকে খাবো। বাট প্রবলেম যেটা হইছে, আমরা গেছিলাম মূলত ইলিশ মাছ খেতে, বাট ওই টাইমটাতে নাকি ইলিশ ধরা অফ ছিল। এই জন্য আমরা ইলিশ মাছই খেতে পারিনি। কি একটা অবস্থা, আমরা ইলিশ মাছই পাইনি। গেলাম ইলিশ মাছ খাইতে, বাট ইলিশ মাছই পাইনি। আর ওরে বাবা, এখানের মাছের দাম মনে হয় কি আকাশ ছোঁয়া, এত বেশি এত বেশি চাচ্ছিল। মানে একটা টাইমে মনে হচ্ছিল ভাই এর থেকে বাসায় বইসা কিনা খাইলে মনে হয় বেশি ভালো হইতো। এই 4 পিস মাছের দাম ওরা হচ্ছে 2000 টাকা চাইতেছিল। প্লাস এইখানে চিংড়ি মাছেরও হিউজ দাম চাচ্ছিল। মানে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে কি মানে ছোঁয়া যাবে না এরকম একটা অবস্থা। ওদের সাথে হিউজ দামাদামি করতে হয়। দামাদামি করে দেন হচ্ছে আমরা ওই 4 পিস মাছ সাথে হচ্ছে রূপচাঁদা মাছ নিছিলাম। আর এখান থেকে হচ্ছে কয়েক পদের মানে ভর্তা নিছিলাম। আর সাথে হচ্ছে একটা ছোট মাছ নেওয়া ছিল। আর দিয়াবের জন্য হচ্ছে একটা চিকেন নেওয়া হয়েছিল। বাট দিয়াব হচ্ছে চিকেন খাই নেই, সে বাইরে খাবেই না কোনো কিছু। আর এদের এখানের খাবারের দামও আমার কাছে তুলনামূলক অনেক অনেক বেশি মনে হয়েছে। অনেক দামাদামি করে হচ্ছে নিতে হয়। আর খাবারের পরে বিলটা অবশ্যই অবশ্যই আপনারা চেক করে দিবেন, ওরা কিন্তু টুকটাক উল্টাপাল্টা বিল দিতে পারে।
যাই হোক, এই যে আমাদের মাছ কাটাকাটি চলতেছে, আমরা ভালো করে বললাম মাছটাকে কেটে ভালো করে ধুয়ে দেওয়ার জন্য, এবং তাদের কিন্তু হাত খুব দ্রুত চলে, খুব তাড়াতাড়ি হচ্ছে তারা হইতেছে কাটতে পারে। আর আমাদের মাছ অলরেডি হচ্ছে দিয়ে দিচ্ছে, কাটবে। কেটে হচ্ছে এই যে এখন হচ্ছে ইয়া মাছটা, এটার কি বলে, রূপচাঁদা মাছটা কাটতেছে। এটা আমরা 2 ভাগ করে দেন হচ্ছে বলছি কড়া করে ভেজে দিবেন, সেভাবে ভেজে দিতেছে। আর এইখানে আগে মানে প্রত্যেকটা আপনার গোটা বেগুন দিত, আর এখন হচ্ছে পার পিস বেগুনের দাম হচ্ছে 20 টাকা, মানে যে প্রতি পিস, নট একটা ফুল একটা বেগুন, প্রতি পিস। আর এখানে খাবার আসার পরে এত বেশি ওয়েট করতে হয়েছে, যার কারণে হচ্ছে খাবার আসার পরে যে প্রপারলি একটা ভিডিও করব সেটা করতে পারতেছিলাম, করিনি আমি। সো আজকের ব্লগটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের মতো এরকম দেখে যাবেন যে কোন সময়টা আসলে হচ্ছে ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছ পাওয়া যায় না এরকম টাইমে কখনোই যাবেন না, তাহলে আমাদের মতো বোকা হয়ে আসতে হবে।